আজ আমরা এমন একটি বই নিয়ে কথা বলবো যা লক্ষ লক্ষ মানুষের টাকা পয়সা নিয়ে চিন্তাভাবনাকে একেবারে বদলে দিয়েছে। রবার্ট কিওসাকির লেখা রিচ ড্যাড পোর ড্যাড। চলুন এর মূল শিক্ষাগুলোর গভীরে যাওয়া যাক আর দেখে নেওয়া যাক ধনী আর গরিবের মধ্যে আসল পার্থক্যটা ঠিক কোথায় তৈরি হয়। এই একটা কথাই কিন্তু বইটার পুরো দর্শনটাকে তুলে ধরে। মানে কাজটা আগে করতে হবে, ফলটা তার পরেই আসবে। টাকা কিন্তু তাদের কাছেই যায় যারা বসে না থেকে সঠিক পদক্ষেপটা নেয়। গল্পের মূলে আছেন দুজন বাবা। একজন হলেন রবার্টের নিজের বাবা, উচ্চশিক্ষিত কিন্তু সারা জীবন আর্থিক সমস্যায় ভুগেছেন। রবার্ট তাকে ডাকতেন পোর ড্যাড। আর অন্যজন, তিনি ছিলেন তার বন্ধুর বাবা, একজন সফল ব্যবসায়ী, রবার্টের রিচ ড্যাড। দুজনের পরামর্শ ছিল একদম উল্টো। একদিকে পোর ড্যাড বলতেন, ভালো করে পড়াশোনা করো, ভালো নম্বর পাও, তাহলে একটা নিরাপদ চাকরি পাবে। অন্যদিকে রিচ ড্যাডের পরামর্শ ছিল, শুধু টাকা কামানোর জন্য কাজ করো না, শেখার জন্য কাজ করো। এই দুই চিন্তার দ্বন্দ্বই কিন্তু বইটার আসল ভিত্তি। মজার ব্যাপার হল, দুজন বাবাই রবার্টকে খুব ভালোবাসতেন আর তার ভালো চাইতেন, কিন্তু টাকা নিয়ে তাদের দৃষ্টিভঙ্গি বা নজরিয়া ছিল সম্পূর্ণ আলাদা। আর কিওসাকির মতে ধনী আর গরিবের মধ্যে সবচেয়ে বড় পার্থক্যটাই হল এই দৃষ্টিভঙ্গির। তো চলুন প্রথম শিক্ষাটায় যাওয়া যাক। রিচ ড্যাডের প্রথম শিক্ষাটা কিন্তু কোনো বই বা ক্লাসরুমে হয়নি। তিনি রবার্ট আর তার বন্ধুকে ঘণ্টায় মাত্র ৩০ সেন্ট পারিশ্রমিকে একটা কাজে লাগিয়েছিলেন। উদ্দেশ্যটা কিন্তু টাকা দেওয়া ছিল না, ছিল এর চেয়েও বড় কিছু শেখানো। কয়েক সপ্তাহ এত কম পারিশ্রমিকে কাজ করার পর রবার্ট তো একদম হতাশ। সে রিচ ড্যাডের কাছে গিয়ে নালিশ করল। ঠিক তখনই রিচ ড্যাড তাকে সম্পদের প্রথম নিয়মটা শেখালেন। ধনীরা কখনো টাকার জন্য কাজ করে না, বরং টাকাকে দিয়ে নিজেদের জন্য কাজ করায়। এই যে মাসের পর মাস বেতনের জন্য খেটে যাওয়া, রিচ ড্যাড এই চক্রটারই নাম দিয়েছেন দ্য র্যাট রেস বা ইঁদুর দৌড়। এটা এমন একটা ফাঁদ যেখানে বেশিরভাগ মানুষ তাদের সারাটা জীবন আটকে থাকে, কিন্তু আর্থিকভাবে কখনোই স্বাধীন হতে পারে না। এই চক্রটাকে চালায় দুটো জিনিস, ভয় আর লোভ। টাকা না থাকার ভয় আমাদের চাকরি করতে বাধ্য করে, আবার বেতন পাওয়ার পর আরও ভালো কিছু পাওয়ার লোভ আমাদের আরও বেশি খরচ করতে উৎসাহিত করে। ফলাফল, আমরা বেতনের দাসে পরিণত হই আর এই চক্রেই ঘুরতে থাকি। তাহলে প্রশ্ন হল, এই ইঁদুর দৌড় থেকে বেরোনোর উপায়টা কি? রিচ ড্যাডের উত্তরটা শুনতে খুব সহজ মনে হলেও বেশিরভাগ মানুষই এর আসল মানেটা ধরতে পারে না। ব্যাপারটা আসলে খুবই সোজা। সম্পদ বা অ্যাসেট হলো সেই জিনিস যা পকেটে টাকা নিয়ে আসে, আর দায় বা লায়াবিলিটি হলো যা পকেট থেকে টাকা বের করে নিয়ে যায়। সহজ কথায়, একটা অ্যাসেট আপনাকে খাওয়ায় আর একটা লায়াবিলিটি আপনাকে খায়। আর এইখানেই বইটার সবচেয়ে বিতর্কিত প্রশ্নটা আসে, যে বাড়িতে আমরা থাকি সেটা কি সত্যিই আমাদের সম্পদ? এই প্রশ্নের উত্তরটা হয়তো অনেককেই অবাক করে দেবে। রিচ ড্যাডের সোজাসাপটা উত্তর হল না। যে বাড়িতে নিজে থাকা হয় সেটা কোনো অ্যাসেট বা সম্পদ নয়, বরং এটা জীবনের সবচেয়ে বড় লায়াবিলিটি বা দায়। কিন্তু কেন? কারণ এটা পকেটে কোনো টাকা আনে না। উল্টে প্রতি মাসে মর্টগেজের কিস্তি, ট্যাক্স, ইন্স্যুরেন্স আর মেরামতির খরচ হিসেবে পকেট থেকে টাকা বের করে নিয়ে যায়। যদি না বাড়িটা ভাড়া দিয়ে সব খরচ মিটিয়েও অতিরিক্ত আয় করা যায়, তবে এটা একটা দায়। তাহলে ধনীদের আসল কৌশলটা কি? তারা প্রথমে তাদের অ্যাসেট কলাম বা সম্পদের সারি তৈরি করে। তারপর সেই সম্পদ থেকে যে আয়টা হয় সেটা দিয়েই তারা তাদের শখ বা বিলাসবহুল জিনিসপত্র কেনে। আচ্ছা, এতদিন যা যা শিখলাম সেগুলোকে একসাথে কাজে লাগানোর জন্য দরকার ফাইনাল পিসটা, আর সেটা হলো ফিন্যান্সিয়াল আইকিউ বা আর্থিক বুদ্ধিমত্তা। এটাই সেই চাবিকাঠি যা সম্পদ তৈরি করতে এবং সেটাকে রক্ষা করতে সাহায্য করে। এটা আসলে 4টি জিনিসের একটা কম্বিনেশন। প্রথমত, অ্যাকাউন্টিং বা হিসাববিজ্ঞান, মানে টাকা পয়সার হিসাব বোঝা। দ্বিতীয়ত, ইনভেস্টিং বা বিনিয়োগের জ্ঞান। তৃতীয়ত, বাজার কিভাবে কাজ করে সেটা বোঝা। আর চতুর্থত, আইন কানুন, বিশেষ করে ট্যাক্স সংক্রান্ত আইন সম্পর্কে জানা। দিন শেষে লক্ষ্য একটাই, টাকার জন্য খেটে যাওয়া নয়, বরং টাকাকে দিয়েই নিজের জন্য খাটানো। অর্থাৎ টাকার কর্মচারী না হয়ে টাকার মালিক হতে হবে। শেষ কথাটা হলো, আর্থিক স্বাধীনতার এই পুরো যাত্রাটা কিন্তু আসলে নিজেকে বদলানোর যাত্রা। আমাদের ছোটবেলা থেকে যা শেখানো হয়েছে সেগুলোকে প্রশ্ন করতে হবে, আর আয়নার সামনে দাঁড়িয়ে নিজের আর্থিক বাস্তবতাকে সততার সাথে দেখতে হবে। হয়তো সেই যাত্রার শুরুটা আজই হতে পারে।